हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে আফটার 6-6 পোর্টালে যে এনার্জি এফেক্ট করছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকে সকালেই আমি চেক করেছিলাম, কারণ সকালে হেভি এনার্জি তোমাদের হিট করছে প্রত্যেককে। তো কালেকটিভে কী চলছে সেটা আমি যখন দেখি ফ্রেন্ড, যে ফেমিনাইনের ক্ষেত্রে যে এনার্জি সবথেকে বেশি তোমাদেরকে হিট করছে এই সময় বা তোমাদের চলছে, যারা হচ্ছে মিডিল এবং আপারের দিকে রয়েছে তোমাদের কিন্তু অনেকটা ব্যালেন্স ফিল করাচ্ছে, মিসিং এনার্জি ফিল করাচ্ছে। এবং মিডিলের শুরুতে এবং প্রাইমারি স্টেজে যারা রয়েছে তোমাদের কিন্তু দুটো বিষয় সবথেকে বেশি চিন্তা ভাবনার মধ্যে, সে হচ্ছে ফ্যামিলি হতে পারে ব্লকেজ, বা ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে, যেটা কিন্তু ওভার থিঙ্কিং তোমাকে করাচ্ছে প্রচুরভাবে। এবং অল ওভার প্রত্যেকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে তোমরা দুশ্চিন্তার মধ্যে রয়েছো। তোমরা অনেকে জব বিজনেস করছো, সেই জায়গায় এক্সট্রা কিছু করার জন্য পুরো ফোকাস সেই দিকে ঘুরিয়ে নিয়েছো। আর বেশিরভাগই ফেমিনাইনেরা তোমরা ডিটাচে থাকার চেষ্টা করছো। অনেকে তো মাস্কুলাইনকে লেট গো করে দিচ্ছ, যে প্রয়োজন নেই এই সকল খারাপ মানুষদের। তুমি তো মাস্কুলাইনকে কার্মিকও বানিয়ে দিয়েছো অনেকে, যে ব্যক্তিকে আর রিসিভ করা সম্ভব নয়, অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। আর এই ব্যক্তির এনার্জি এত পরিমাণ তোমাকে ট্রিগার করছে যে তুমি নিতেই পারছো না। বিরক্তিকর একটা সিচুয়েশানে তোমরা অনেকে চলে এসেছো, যে আর দরকার নেই এমন মাস্কুলাইন। আবেগেন যদি হয় তো ভালো, না হয় ছেড়ে দাও। পুরো ফোকাস তোমরা কিন্তু এই 6-6 পোর্টালের পর নিজেদের উপরে একদম নিয়ে নিয়েছো। এবং কার্মিক মানুষ, নেগেটিভ মানুষ সব কিছুকে ইগনোর, যে কেবল সেলফ, আমি নিজে এবং আমার জার্নি, আমার ইউনিভার্স। তোমরা অনেকে এই ধরনের চিন্তাভাবনার দিকে তোমরা এগিয়ে যাচ্ছ হচ্ছে ফেমিনাইনেরা। মাস্কুলাইনেদের এই সময় হচ্ছে যে বেশিরভাগই হেলথ ইস্যু চলছে এই সময়, টাওয়ার মুভমেন্ট চলছে প্রচুর জায়গাতে। তুমি এখন সোল শক পাচ্ছ যে মাস্কুলাইন, এবং তোমার ইমোশনালিভাবে ট্রিগার হচ্ছে ওভার থিঙ্কিং করে করে, তুমি ইনসিকিওর ফিল করছো এই সময়। আর মাস্কুলাইন এনার্জিতে অনেকের ক্ষেত্রে নিউ কোনো ফ্রেন্ড আসতে পারে, বা কোনো হতে পারে তোমার এমন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে যে তোমাকে হেল্প করবে তোমার এই জার্নিতে, তোমাকে বোঝাবে যে লাইফ সম্পর্কে, তোমার ইনটিউশনের সঙ্গে তোমাকে সাক্ষাৎ করাবে বা তোমাকে পরামর্শ দিবে তোমার লাইফ নিয়ে। কারণ তুমি ব্যতিক্রমী লাইফটাকে মানতে পারছো না, তুমি চাইছো সবার মতো করে ফ্যামিলি বা তোমার সোসাইটি যেমন রয়েছে সেইভাবে বাঁচতে, কিন্তু তুমি ব্যতিক্রমী সেটাকে একদম তুমি নিতেই পারছো না। তোমার মন প্রেশার দিচ্ছে ভেতর থেকে, কিন্তু বাহিরের স্থিতির সঙ্গে তুমি ম্যাচ করানোর চেষ্টা করছো, যার ফলে ফ্রাস্ট্রেট হয়ে রয়েছো। আর এই জিনিসটা ক্লিয়ার করার জন্য তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো ব্যক্তি, সে যে কেউ হতে পারে, আসতে পারে ফ্রেন্ড রূপে, সোলমেট রূপে আসতে পারে, যে তোমাকে হেল্প করবে, যে তোমার ইনটিউশনের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবে বা বুঝিয়ে দেবে যে তুমি চাও কি। আর এই সময় কিন্তু আপার স্টেজে, প্রাইমারি, মিডিল প্রত্যেকটা স্টেজেই অবশ্যই মাস্কুলাইনের টাওয়ার মুভমেন্ট চলছে, হেভি ট্রিগার চলছে, এবং অর্থনৈতিক একটা সংকটের মধ্যে রয়েছে মাস্কুলাইন এনার্জি। হতে পারে এটা হিল করার দরকার রয়েছে, বা এটার পর কাজ করার দরকার রয়েছে, যেটা মাস্কুলাইন এনার্জিতে সারফেস হয়েছে। এটা নিয়ে ফেমিনাইনেরাও বেশ বিজি হয়ে যাচ্ছ, কারণ ফেমিনাইন তোমাদেরও পর্যন্ত এই এনার্জি সারফেস হয়েছে, যে ফাইন্যান্সিয়াল তোমরা বেশি এটার উপরই গুরুত্ব দিচ্ছ এই সময়, এই 6-6 পোর্টালের পর। কারণ এই পোর্টাল ফাইন্যান্সিয়ালের জন্য, টাকা পয়সা, মানি, লাক্সারি লাইফ। তো তার জন্য তোমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রেও অনেকখানি বদল এসেছে। তো আজ সকালে যে হেভি এনার্জি একটা ছিল ফ্রেন্ড, এখনও রয়েছে অনেকের ক্ষেত্রে। এই হেভি এনার্জি আমি যখন চেক করি তখন কিন্তু একটা সং দূর থেকে শোনা যাচ্ছিল। হতে পারে ডিভাইনের, এটা হয়তো কোনো চ্যানেলিং হতে পারে। আমি তোমাদেরকে বলে দিই, তোমরা পারলে এই সংটি শুনে নিতে পারো। হতে পারে ফেমিনাইন মাস্কুলাইন, তোমরা যে আজকের এই তোমার রিডিং দেখছো তুমি, তো হতে পারে এই গানের মধ্য দিয়ে তুমি তোমার মিরর সোলের এনার্জি হয়তো তুমি ফিল করতে পারো। গানটা ছিল এরকম, চাঁদ তারো সে নজর আয়ে চেহারা তেরা। আশা করি তোমরা এই গানটা অনেকেই শুনেছো এবং জানবেও। তো পারলে তোমরা কিন্তু সার্চ করে দেখে নিতে পারো। এবার আমি দেখব যে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে কী চলছে এবং প্রত্যেকের জন্য গাইডেন্স কী রয়েছে। তো আফটার 6-6 পোর্টালে কিন্তু এটি এই এনার্জি কালেকটিভে চলছে তোমাদের। এবার দেখো প্রাইমারি, মিডিল, আপার স্টেজে কী চলছে।
প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন কি চলছে আফটার 6-6 পোর্টালে। ফেমিনাইন একদম পুরো ফোকাস নিজের দিকে, যেটা একদম কালেকটিভে আমি তোমাকে বললাম প্রথমে একদম শুরুতেই, যেটা আমি দেখেছি যে প্রত্যেকেই ফেমিনাইন মাস্কুলাইনের থেকে বিশেষ করে ফেমিনাইনেরা পুরো ফোকাস ঘুরিয়ে নিয়েছে একদম নিজের দিকে। ফাইন্যান্সিয়ালের দিকে পুরোপুরি তুমি ফোকাস ঘুরিয়ে নিয়েছো ফেমিনাইন, যে আমার কেরিয়ার আমি দেখব। তুমি জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছো, অনেক অ্যাচিভ করেছো, কিন্তু এই যে একটা তোমার মনে হচ্ছে যে তুমি এই প্রেম খেলার চক্করে তুমি পুরোপুরি নিজেকে ডিস্ট্র্যাক্ট করে ফেলেছো, এমন তোমার মনে হচ্ছে। তোমার ইনটিউশন যেন তোমাকে বারবার বলছে যে তুমি ভুল রাস্তায় যাচ্ছ, তোমাকে ফোকাস ঘোরাতে হবে। তার জন্যে তুমি কিন্তু পুরোপুরি তোমার ফাইন্যান্সিয়াল কেরিয়ারের উপর ফোকাসকে তুমি ঘুরিয়ে দিয়েছো, এবং তোমরা কোনোভাবেই তুমি জানো খুব ভালো করে যে আমি যত ফোকাস ঘুরিয়ে দেই না কেন এই ব্যক্তিকে মন মস্তিষ্ক থেকে বের করা মুশকিল রয়েছে। তুমি পুরোপুরি নিজের পাওয়ারে, নিজের কন্ট্রোলে সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছো, পুরোপুরিভাবে নিজের কন্ট্রোলে, যে আমার ইমোশান, আমার ফাইন্যান্সিয়াল A to Z আমি নিজের উপর ডিপেন্ড হতে চাই। কর্মক্ষেত্রে বিজি, তোমরা অনেকে জব বিজনেস করছো, কর্মক্ষেত্রে তোমাদের অনেকে চাইছো আরও উন্নতি হোক, সেক্ষেত্রে পুরোপুরি ফোকাসকে ঘুরিয়ে নিয়েছো প্রাইমারি স্টেজে ফেমিনাইন। তোমরা অনেকে রয়েছো ম্যারিড ব্যক্তি, তোমরা ম্যারিড ব্যক্তি, সেই জায়গাতে অশান্তির মধ্যে বা কিছু একটা অশান্তি চলছে, যে কার্মিক হতে পারে, সোলমেট হতে পারে, যার সঙ্গে তোমার বিয়ে হয়ে রয়েছে, তো তার সঙ্গে কিছু মনোমালিন্য, ঝামেলা এরকম টাইপের কিছু হতে পারে, যেটা নিয়ে তুমি স্থির হয়ে রয়েছো। তুমি অপেক্ষা করছো ডিভাইন টাইমের, যে সময় একমাত্র সব কিছু করতে পারে। কেবল তুমি কর্মক্ষেত্রের উপর বিজি রেখেছ, মনের মধ্যে রয়েছে মাস্কুলাইন, তুমি কিছুতেই এই ব্যক্তিকে ছাড়তে পারছো না। কিন্তু যারা তোমরা ম্যারিড রয়েছে তোমাদের ক্ষেত্রে একটা চাপ রয়েছে এক্সট্রা, যে এখানে তোমার সমস্যা চলছে, অনেকের ক্ষেত্রে সমস্যা চলছে, না তুমি বেরিয়ে যেতে পারছো, না তুমি অ্যাকসেপ্ট করতে পারছো। তোমরা অনেকে আনম্যারিড যারা রয়েছে তোমাদের পরিবারে একটা চাপ দিচ্ছে তোমাকে বিয়ের জন্য, তোমরা মেল ফিমেল যে কেউ হতে পারো। ফ্যামিলিগত ইস্যু চলছে এই সময়, অনেকের ক্ষেত্রে সেটা হতে পারে প্রাইমারি, মিডিল, আপার, যে কোনো স্টেজে হতে পারে। তো দুটো ইস্যু, যেটা আমি প্রথমেই বলেছি, এক ফাইন্যান্সিয়াল আর এক হচ্ছে ফ্যামিলি, যেখানে তুমি তোমার ফোকাসকে ঘুরিয়ে নিয়েছো। তো আজকে আফটার 6-6 পোর্টালে ফেমিনাইন এমন এনার্জিতে রয়েছো আজকের দিনে। এবার দেখো মাস্কুলাইন কেমন আছো। মাস্কুলাইন তুমি পুরো ইউনিয়নের এনার্জিতে থাকার চেষ্টা করছো, যা হবে হবে, তোমার খুশির জন্য তুমি সব কিছু করতে রাজি। তুমি অনেকটাই নিজেকে চেঞ্জ করে ফেলেছো, কারণ তুমি ইউনিয়নের এনার্জিতে, ইনার ইউনিয়নে রয়েছো। তুমি চাইছো যে ইউনিয়ন করা ছাড়া বিকল্প আমার কোনো রাস্তা নেই। যখনই ইউনিয়নের কথা ভাবো তখন তোমার খুশি ফিল করায়, না হলে তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে আশপাশের মানুষেরা, এই যে টাওয়ার চলছে, আমি তোমাকে বলেইছিলাম শুরুতেই যে মাস্কুলান এনার্জিতে হেভি টাওয়ার চলছে এই সময়। টাওয়ার মানে বিচ্ছেদ, লোকেরা তোমার কাছ থেকে সরে যাচ্ছে, দুর্ব্যবহার করছে, দূরত্ব বাড়িয়ে নিচ্ছে। কার্মিকদের সঙ্গে তুমি তালমেল কখনোই করতে পারবে না। তারা তোমাকে যখন জানবে তারা সরে পড়বে, তোমাকে যখন বোঝার চেষ্টা করবে তারা সরে পড়বে, কারণ তোমার এনার্জির সঙ্গে ম্যাচ করবে না, কারোর সঙ্গে ম্যাচ করবে না। আর তুমি বেকারই দৌড়াতে থাকবে, তুমি শুধু করেই যাবে, বিনিময়ে যখন কিছু চাইতে যাবে। তুমি দেখে নাও মাস্কুলাইন, তোমরা যারা মাস্কুলাইন শুনছো আমার কথা, প্রথম থেকে আজও পর্যন্ত তুমি অতীত দেখো যে তুমি কতজনের জন্য কত কি করেছো, আর পেয়েছো শুধু কার কার কাছ থেকে। তুমি হিসেব করো, হয়তো তোমার বাবা মার কাছ থেকে তুমি পেয়েছো, অথবা ফেমিনাইনের কাছ থেকেই তুমি পেয়েছো, যে নিঃস্বার্থভাবে। অনেকের ক্ষেত্রে বাবা মারাও কার্মিক অনেকের রয়েছে, যে দিয়ে আবার আশা করছে যে তুমি এটা করো, অর্ডার করছে। তোমার স্বপ্ন, ইচ্ছে, তোমার অধিকার, তোমার স্বাধীনতার উপরেও তাদের ব্যারিকেড লাগানো রয়েছে। অনেক পরিবার এমনও রয়েছে, কারণ অনেকের ক্ষেত্রে কার্মিক পরিবারে ফেমিনাইন মাস্কুলাইন বেশিরভাগই থাকে, তাদের ইচ্ছে অনিচ্ছের উপর ব্যারিকেড লাগানো হয়, সেটা হয়তো রয়েছে। কিন্তু তুমি দেখে নাও নিঃস্বার্থভাবে যদি কেউ কিছু দিয়েছে, সে হচ্ছে তোমার ফেমিনাইন। ফেমিনাইন আর কেউ নয়, সে হচ্ছে স্বয়ং তুমি নিজে। তুমি নিজেকে নিঃস্বার্থভাবেই দিতে পারো, কিছু করতে পারো, আর কেউ তোমার কাছে নেই। এটা এই জার্নি তোমাকে শেখাবেই, এ দুনিয়ার রুল এটাই। আমরা ভাবি অনেক কিছু, তো তার জন্যই তোমার এতটা হার্টব্রেক এই সময় কেন। টাওয়ার মুভমেন্ট চলছে, প্রচুর জন তোমাকে কষ্ট দিচ্ছে, আর তারাই দিচ্ছে কষ্ট যাদের কাছে তুমি দিয়ে আশা করেছিলে। তুমি সবসময় নিরাশাই হয়েছ। শুধু ফেমিনাইন মানে মাস্কুলাইন শুধু নয়, ফেমিনাইনের ক্ষেত্রেও একই বিষয় চলতে থাকে, যে নিরাশা। যা তুমি করবে
তোমার কাছে নিয়েই নেবে, শুধু তুমি বিনিময় পাবে না কিছু। এই জিনিসটা কমন একটা পয়েন্ট তোমাদের সঙ্গে ঘটতে থাকে। আজকে তুমি ইউনিয়নের কথাই যখন ভাবছো, ইউনিয়নের এনার্জিতে যখন থাকছো, তোমার মন একদম খুশিতে ভরে যাচ্ছে, কিন্তু তোমার সঙ্গে চলছে টাওয়ার মুভমেন্ট। কারণ কেউ তো তোমাকে হার্টব্রেক দিচ্ছে, থার্ড পার্টিরা, যেখানে তুমি ভয় পেয়ে যাচ্ছ। ফেয়ার ইস্যু কাজ করছে প্রাইমারি স্টেজে মাস্কুলাইনের, তুমি চাইছো ফেমিনাইনের সঙ্গে ডাইরেক্ট দেখা করতে, যে 3Dতে তুমি দেখা করবে। তোমরা অনেকে পালানোর চেষ্টা করছো এই সকল কার্মিকদের কাছ থেকে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, কারণ এদের দেওয়া এই হার্টব্রেক তুমি একদম মানতে পারছো না। ভয় কাজ করছে, তোমাদের ডিফারেন্স কিছু রয়েছে, ব্যারিকেড কিছু রয়েছে, ভয় কাজ করছে। ইউনিয়নের যখনই কথা ভাবতে যাচ্ছ, যখনই ফেমিনাইনের কথা ভাবতে যাচ্ছ, তখনই কিন্তু বেশ পজিটিভ এবং স্ট্রং তোমাকে ফিল করাচ্ছে। তো আজকে আফটার 6 পোর্টালে ফেমিনাইন মাস্কুলাইন এমনই এনার্জিতে রয়েছ। গাইডেন্স কি রয়েছে আজকের দিনের জন্য? গাইডেন্স ফেমিনাইন তুমি এই যে সম্পর্ক এবং ফাইন্যান্সিয়াল হতে পারে, তোমার ফ্যামিলির সঙ্গে যে সকল মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে সেগুলোতে উইক হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। তুমি অনেক কষ্ট পেয়েছো কোনো স্পেশাল একজন ব্যক্তির কাছ থেকে, যেটা তোমাকে কিন্তু একটু তোমাকে সতর্ক হতে হবে এবং কেরিয়ারের উপর ফোকাস করতে বলা হচ্ছে। তোমাকে ছেড়ে দিয়ে বা তাহার নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি পুরোপুরিভাবে ওটার পর ফোকাস করে রিকভার করো। মাস্কুলাইন স্ট্রং ডিসিশান নেওয়ার সময় এসেছে তোমার ইনটিউশনকে ফলো করো এবং তুমি ডিসিশান নাও। ডিসিশান কেউ বলতে পারবে না, তোমাকে ডিসিশান নিতে হবে। একমাত্র ডিভাইন ডিসিশান তোমাকে দেবে, আর দুনিয়ায় কেউ বলতে পারবে না। তার জন্য ডিভাইন অর্ডারকে তুমি অবশ্যই মানো, তোমার ইনটিউশনকে ফলো করো এবং স্ট্রং ডিসিশান তুমি নাও, যে তোমার মন যেটা চাইছে সেটাই করো। ঠিক আছে, মন যেটা চাইছে সেটাই করো। তো এবার আমি দেখব মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তোমাকে এই থার্ড পার্টির বিষয়ে যখন তুমি চিন্তা ভাবনা করছো, তখন তোমাকে কিন্তু আইসোলেট ফিল করাচ্ছে, একটা অশান্তি, বিরক্তি এবং তিক্ততা ফিল করাচ্ছে। তুমি বুঝে গিয়েছো যে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে আমার সঙ্গে যা কিছু ঘটনা ঘটেছে এ সবটাই অন্যায়, আমি সাজা চাই। তুমি পুরোপুরিভাবে এটা নিয়েই সব দেখবে সে ডাউনে রয়েছে সকাল থেকেই, এবং এই 6 পোর্টালে এই বিষয়টি তোমার সারফেস হয়েছে থার্ড পার্টি, যেটা আমি গতকাল রিডিংয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম। এইভাবে বুঝিয়েছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম না 1,33,000 ভোল্ট এবং হচ্ছে মিনি ব্যাটারি থার্ড পার্টি। আশা করি তোমরা অনেকেই শুনেছো এই বিষয়টি। এই রকমভাবে থার্ড পার্টি হোক যে কেউ, এই দুনিয়ায় কোনো ভ্যালু নেই ফ্রেন্ড, তোমার কিছু নেই। এই দুনিয়ায় সব কিছু ইউনিভার্সের তৈরি, সেখানে তুমি কিছু করতে পারো না। তুমি নিজের কাজ করো, তোমার নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, তুমি নিজের কাজ করো। চিন্তা করার দরকার নেই ইউনিয়ন হবে কি হবে না। একটা কথা সবসময় মাথায় রেখো ফ্রেন্ড, সবার জন্য এই কথাটি মাথায় রেখো। যখন একবার 3Dতে মাস্কুলাইন এবং ফেমিনাইনের ফার্স্ট ইউনিয়ন হয়ে যায়, দুজনের সোল মার্জিং যখন একবার হয়ে যাবে, তারপর থেকে কেউ আলাদাই হতে পারবে না। পৃথিবীর যত প্রাণী আসুক, যে যা করুক, কোনো দিন তোমরা আলাদা হতেই পারবে না। কারণ ইউনিয়ন যখন তোমাদের একবার 3Dতে হয়ে গিয়েছে, সোল মার্জিং যখন একবার হয়ে গিয়েছে, একবার যখন এনার্জেটিকলিভাবে জুড়ে গিয়েছ, তো ইউনিভার্স দুজনের সঙ্গে আবার তো টেস্ট নেওয়া শুরু করবে। যেমনটা একবার তুমি যখন স্কুলে অ্যাডমিশান নিয়েছো, তোমাকে সেই স্কুল যেতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে এক্সাম দিতে হবে, এবং রেজাল্ট যেমন আসবে তারপর তুমি নেক্সট ক্লাসে যাবে। এটাই তো, যতদিন না এক্সাম মানে তুমি অ্যাডমিশান নিয়েছো ততদিন পর্যন্ত তুমি ফ্রি ঘুরছো, কোনো অসুবিধে নেই, যা কিছু করেছো। কিন্তু যখনই তুমি অ্যাডমিশান নিয়েছো তারপর থেকে তোমার ক্লাস শুরু। এটা তো স্বাভাবিক ব্যাপার। তোমার সিলেবাস আসবে, তোমার এক্সাম আসবে, তোমার পড়াশুনো করতে হবে, তোমার কত কিছু থাকবে সেখানে। এও ঠিক সেরকম টুইন ফ্লেম জার্নিতে যতদিন না তোমাদের 3Dতে ফার্স্ট মিটিং হয়েছিল, তার আগে পর্যন্ত লাইফ, ফার্স্ট মিটিং হওয়ার পর থেকে তোমার লাইফ স্পিরিচুয়াল জার্নির লাইফ, তো সে কখনোই 3Dর হিসেবে হবে না। এ অন্তর্মুখী জার্নি, এ সেলফের জার্নি, এখানে 3Dর সঙ্গে কখনো কম্পেয়ার করতে যাবে না। একসেপ্ট করো, অন্তর্মুখী হও, লেট গো করো, অন্তর্মুখী হও।
বাস এইটুকু লেসন শিখো, অন্তর্মুখী হও, সব সময়ের জন্য 5Dর এনার্জিতে থাকো, সোল এনার্জিতে নিজেকে রাখো। তার জন্য থার্ড পার্টির কোনো ভ্যালু নেই, এখানে কোনো কিছুই নেই। ঠিক আছে ফ্রেন্ড, তুমি স্কুলে অ্যাডমিশান নিয়েছো, পড়াশোনা করছো, সমাজের লোকে কে কী বলো তাতে তোমার কিছু যায় আসে না। তুমি ক্লাসে রয়েছো, তুমি পড়াশোনা করবে, তুমি এক্সাম দিবে, তুমি রেজাল্ট নেবে, বাড়ি চলে যাবে। রাস্তাঘাটে মানুষ কে কী বলে, আর এ বাচ্চা স্কুলে যাচ্ছে রে, এ করছে রে, তার এমন চুল, তার এমন ব্যাগ, তার এমন সাইকেল, কি যায় আসে? কি যায় আসে? কিছু যায় আসবে না। তো তুমি কেন এইসবের মধ্যে ফাঁসছো? এ তোমাকে রোধ করা হয়েছে, এ তোমাকে পিছু টেনে রাখার চেষ্টা করা হচ্ছে। তুমি যত অন্তর্মুখী হবে তত এই দুনিয়া তোমাকে টানবে সেই দুনিয়ার দিকে, এ স্বাভাবিক। আর তাছাড়া এটা হচ্ছে কলিযুগ, কলি সবসময় চাইবে তুমি এই কলিদের মতোই থাকো, বিন্দাস থাকো, এদের মতো কর্মা করে যাও এবং এদের মতোই থাকো। যখন তুমি অন্তর্মুখী হবে, যখন তুমি সোলের দিকে যাবে, যখন তুমি সত্যের রাস্তায় যাবে, তখন তো বাধা আসবেই। যখন তুমি বেশি পড়াশোনা করে ভালো রেজাল্টের জন্য তুমি নিজেকে তৈরি করবে, তখন তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কিছুই তোমাকে সে জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। হবে কি না? এমনি এমনি তো হয় না, তাই না? ঠিক সেরকমভাবে এই জার্নিও তোমার, এ তোমার লাইফ। আর একবার যখন তোমার মিটিং হয়ে গিয়েছে, তুমি কনফার্ম হয়ে গিয়েছো এই ব্যক্তি তোমার টুইন সোল, তো বিন্দাস থাকো, তুমি আর কারোর কথা ভাববে না, তুমি শুধুমাত্র তোমার হায়ার সেলফের সঙ্গে জুড়ার চেষ্টা করো, অন্তর্মুখী থাকো, ইনার ওয়ার্ক করে যাও। ঠিক আছে? আজ তুমি কষ্ট পাচ্ছ থার্ড পার্টিকে ভেবে, এবং তোমার মনে হচ্ছে এই ব্যক্তি আমার সঙ্গে অন্যায় করেছে, তোমার মনে হচ্ছে সব কিছু ব্যয় হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, তুমি চাইছো নতুন করে কিছু একটা শুরু হোক, এবং তুমি অতীতকে কোনোভাবে লেট গো করতে পারছো না, বারবার মনে আসছে। কিন্তু তুমি খুবই ভালোবাসো তোমার মাস্কুলাইনকে, অবশ্যই মাস্কুলাইন ফেমিনাইন আনকন্ডিশনাল লাভেই থাকে। এদের থেকে উচ্চমার্গের লাভ কিন্তু কার্মিক ওয়ার্ল্ডের মানুষরা করে না, তারা তো কেবল অ্যাট্রাকশানে জুড়ে যায় এবং তারা ফিজিক্যাল হয়, তারপর বাচ্চা দেয়, সংসার করে, হিজিবিজি বহু কিছুর ব্যাপার থাকে। বাট লাভ সম্পূর্ণ আলাদা, প্রেম সম্পূর্ণ আলাদা বিষয়। এই জার্নি তোমাকে শেখাবে প্রেম কি আর এরা কী করছে। ঠিক আছে? তোমার আনকন্ডিশনাল লাভ রয়েছে তোমার মাস্কুলাইনের প্রতি, আর তোমার এই রকম চিন্তা ভাবনা হচ্ছে, থার্ড পার্টির কথা ভেবেই তুমি বড্ড বেশি চাপে চলে যাচ্ছ। বোঝার চেষ্টা করো, এগুলো ব্যারিকেড তোমার মাইন্ডে ক্রিয়েট করছে। তোমার যে বডি, এ 3Dর হিসেবে, তোমার বডি, তোমার যে মস্তিষ্ক, এ 3Dর হিসেবে, আর তোমার সোল 5D, তোমার শক্তি। সোল তো আসলেই এই জার্নি সোলের জার্নি, তার মানে তোমাকে তোমার সব কিছুই তোমার নিজের সোলের সঙ্গে যুক্ত হতে হবে, সেলফের সঙ্গে ইউনিয়নে থাকতে হবে। ঠিক আছে? এবার দেখবো মাস্কুলাইন কেমন রয়েছে। মাস্কুলাইনের উপরে কিন্তু কোনো টেস্ট চলছে এই সময়, হেভি টাওয়ার মুভমেন্ট হতে পারে, কারণ আর্কএঞ্জেলের সোর্সের ঘা পড়ছে মাস্কুলাইনের উপরে। এই সময় চাপের মধ্যে রয়েছে হ্যান্ডম্যানের সিচুয়েশানে, টাওয়ার মুভমেন্ট চলছে। কিছু তো বিষয় একটা রয়েছে, মাস্কুলাইন এখনও পর্যন্ত লেসন হয়তো শেখেনি, তো এই সময় মিডল স্টেজে মাস্কুলাইন ওভার থিঙ্কিংয়ে থাকবে, স্বাভাবিক, কারণ অনেক কিছু বিষয় তার প্রাণ চাই কিন্তু পরিস্থিতি চায় না। তার জন্যে দোদুল্যমান অবস্থায় রয়েছে মাস্কুলাইন মিডল স্টেজে, স্ট্যান্ড না নিতে পারছো, না নিজের জন্য কিছু করতে পারছো, না নিজেকে শান্তিতে রাখতে পারছো, ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে এই সময়। ফ্যামিলিগত কোনো চাপ রয়েছে যেটা নিয়ে তুমি আরও বেশি ওভার থিঙ্কিং করছো। তুমি চাও মাস্কুলাইন ফেমিনাইনের সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন, ফেমিনাইনের সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন তুমি চাইছো, কিন্তু ফ্যামিলিগত কোনো সমস্যা রয়েছে, টাওয়ার চলছে অবশ্যই। টাওয়ার মুভমেন্ট এই সময় কিন্তু প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন, মানে বিশেষ করে মাস্কুলাইন এনার্জিতে টাওয়ার মুভমেন্ট চলছে, যেটা আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম ফ্রেন্ড। অবশ্যই চলছে, কারণ পরিবারের সঙ্গে তুমুল ফাইট চলছে। কিসের জন্য ফাইট? ফেমিনাইনকে পাওয়ার জন্য। আজকের দিনে এই রকম এনার্জিতে নিজেকে রেখেছো মাস্কুলাইন, তুমি চাইছো যে কোনো উপায়ে, তুমি চাইছো যে কোনো উপায়ে ফেমিনাইনের সঙ্গে জুড়ে যেতে। হয়তো এই সময় তোমার পরিবারের কেউ মানছে না এই বিষয়টি, কারণ এই জার্নিতে ডিফারেন্স থাকে, কার্মিক ওয়ার্ল্ডে রুলের বাইরে, যেখানে কিন্তু ব্যারিকেড ক্রিয়েট হয়ে যায় বা থাকে, সেটাকে ব্রেক করতে হয়, না হলে মানসিক শান্তিতে থাকতে পারে না মাস্কুলাইন ফেমিনাইন কেউই।
তার জন্যে কিন্তু টাওয়ার মুভমেন্ট চলছে। মাস্কুলাইন কিন্তু তিতিবিরক্ত একটা অবস্থাতে রয়েছে, মিডিল স্টেজে মাস্কুলাইন। গাইডেন্স কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের? ফেমিনাইন কি করা উচিত তোমার? ফেমিনাইন, তুমি এই চিন্তাভাবনাকে এন্ড করো। যে সকল নেগেটিভ এনার্জি তোমাকে ডিসব্যালেন্স করছে, যে সকল চিন্তাভাবনা তোমাকে ডিপ্রেশানে নিয়ে চলে যাচ্ছে, তোমাকে ডিপ্রেস করে রেখেছে দিন রাত, ওগুলোকে কাট অফ করো। ও কেবল চিন্তা মাত্র, ও বাস্তব নয়, রিয়ালিটি নয়। এ কেবল চিন্তা, মস্তিষ্কের ক্রিয়েশন, এ বাস্তব নয়। তুমি দেখো বাস্তব কোনটা, সত্য কোনটা, আর থিঙ্কিং কোনটা। থিঙ্কিংয়ে যত ফাঁসবে তত ডিপ্রেস হয়ে থাকবে। এ থিঙ্কিং মাত্র। আজকে আইসোলেট হয়ে রয়েছো থার্ড পার্টিকে নিয়ে, এ থিঙ্কিং মাত্র। আদতে বাস্তব সত্যকে তুমি ডিসকভার করো, এরই মধ্যে বের করো যে সত্য কোনটা, কেন থার্ড পার্টি রয়েছে, কোথায় আমার ইস্যু রয়েছে, নিশ্চয়ই কোনো ইস্যুকে ট্রিগার করছে। তো সেটাকে হিল করো, থার্ড পার্টি আপনি আপ ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? যেমনটা তুমি ধরে রাখো যে তুমি হয়তো কিছু খাবার তুমি রেখেছো তোমার বাহিরে, তুমি চাও পাখিরা এসে খাক, হ্যাঁ না? তুমি দেখছো কেউ এসে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, বারবার করছে, তাহলে তোমাকে কীটা কন্ট্রোল করতে হবে? এখানে দুটো জিনিস পারো তুমি কন্ট্রোল করতে। হয় তোমাকে ওই খাবারগুলো দেওয়ার সময় তোমাকে পাহারা দিতে হবে, তাই না? অথবা খাবার তোমাকে দেওয়া যাবে না, তাহলে চুরি আর সম্ভব নয়, তাই কি না? তোমার যে আজকে এনার্জি থার্ড পার্টি চুরি করছে, আজ তোমাকে ডিসব্যালেন্সে কিংবা ডিপ্রেসে নিয়ে মানে ডিপ্রেস হয়ে রয়েছো বা ডিপ্রেশনের দিকে নিয়ে চলে যাচ্ছে, তুমি তোমার সেই এনার্জি, এ সবই এনার্জির খেল। আজ থার্ড পার্টি নিয়ে বিন্দাস রয়েছে, তোমাকে তাহলে তোমার এনার্জিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এটাকে তুমি দেখো। হয় তোমাকে এনার্জিকে কোনোভাবে ডিসব্যালেন্স করা যাবে না, তাই তো। দুই, কোনো রকম বাইরে থেকে ওই ব্যক্তিদের নিয়ে কোনো থিঙ্কিং ক্রিয়েট করা যাবে না। তো তুমি দুটোর মধ্যে যে কোনো একটা পথ অবলম্বন করো, দেখবে তুমি তোমার এনার্জিকে ব্যালেন্স তুমি করে ফেলবে। এ মস্তিষ্কের খেল চলছে, এনার্জির খেল চলছে, আর কিছুই নেই এখানে, সবই থিঙ্কিং মাত্র। বাস্তবে ঘটনা এক ঘটে, মস্তিষ্ক দিন রাত চলছে কিছু না কিছু ক্রিয়েট করে তোমাকে বিজি রেখে দিচ্ছে, সময় নষ্ট করে দিচ্ছে। এগুলোর থেকে নিজেকে মুক্ত করো, এন্ড করো এই ঝামেলাগুলোকে। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি এই সময় তোমার উইল পাওয়ারকে স্ট্রং করো, ডিসিশান নেওয়ার সময় হয়তো এসেছে তোমার, ডিসিশান নাও। ফাইট চলছে, অবশ্যই যেটা রাইট হবে ডিভাইন অর্ডার মেনে তুমি ফাইট করো এবং ডিসিশান নাও, ঠিক আছে? এবার দেখবো আপার স্টেজে কি চলছে আফটার 6-6 পোর্টালে। আপার স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন পুরোপুরি সেলফ ডিসকভারে, আরও তুমি নিজেকে ডিসকভার করছো, নিজের ঊর্জা শক্তিকে তুমি আরও সামনে আনার চেষ্টা করছো, লাইফে গ্রোথ চাইছো। তুমি 5D থেকে আরও 6Dর দিকে মানে 6 ডাইমেনশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। তুমি বুঝে গিয়েছো খুশি আনন্দ কোথায় রয়েছে। তোমার যেন এই জিনিসগুলো তোমার কাছে যেন একটা লাইফের আলাদা কিছু খুশি তোমাকে দিচ্ছে, যে 3Dতে কিছুই নেই যেখানে খুশি শান্তি পাওয়া যায় যতটা নিজের মধ্যে পাওয়া যায়। তো আজকে তুমি নিজেকে সেলফ ডিসকভারের মধ্যেই রেখেছো, তোমার মনে হচ্ছে তুমি মুভ অন করে গিয়েছো, তুমি পুরোপুরি এই ঝামেলা ঝঞ্ঝাট থেকে পুরো মুক্ত হয়ে গিয়েছো, ফ্রি হয়ে গিয়েছো, এরকম তোমার আজকের দিনে ফিল করাচ্ছে। কোনো দায়িত্ব রয়েছে তোমার, সেই দায়িত্বর কথা তুমি ভাবছো, হতে পারে তোমার কেরিয়ার, হতে পারে তোমার ফ্যামিলি, কিছু না কিছু দায়িত্ব নিয়ে তুমি কিন্তু ভাবনা চিন্তা করছো। ভিক্টরি চাও, নো অ্যাকশন মোডে, ওই ব্যক্তি যা করবে করুক, আমি কিছুই করতে পারছি না। এই সময় নেগেটিভ এনার্জি থেকে নিজেকে প্রোটেক্ট করছো, মাঝে মাঝে রাগ ইগো ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, কিন্তু সেটিকে তুমি হিল করে নিচ্ছ। মস্তিষ্কে যখনই শুরু হচ্ছে তখনই সেটিকে তুমি এন্ড করে দিচ্ছ। এই জিনিসটা তুমি এখন করছো প্রায় সময়, নিজেকে ব্যালেন্সে পুরোপুরি রেখেছো, গিভ অ্যান্ড টেকের জন্য রেডি, যে হ্যাঁ ঠিক আছে মাস্কুলাইন যেমনই হোক মেনে নিতে হবে, আমারই পার্টনার, আর কি করা যাবে, মানে এমন একটি ব্যাপার। তো
তোমার মনে হচ্ছে তুমি মুভ অন করে গিয়েছো, আসলে ভালো না আসলে ভালো, অন্য কেউ এলেও ভালো, তাতে আমার কিছু যায় আসে না। আমার নিজের যেহেতু সেলফের জার্নি, তো আমি সেলফ ডিসকভার করব, নিজে কিছু করব। ইউনিয়নের জন্য অবশ্যই আমি আমার যতগুলো করার যা করার আমি করে ফেলবো, কিন্তু আমি নিজের থেকে আর অতিরিক্ত কিছু করতে যাব না, যেটা পরের দিকে আমাকে কষ্ট পেতে হবে। তুমি পুরোপুরিভাবে একদম নিয়ন্ত্রণে রয়েছ এবং আরও তুমি নিজের কাজে নিজেকে বিজি করে নিয়েছো। মানে 6-6 পোর্টালের পর তোমার এইরকম একটা এনার্জিতে তুমি রয়েছো। মাস্কুলাইন একদম পুরোপুরিভাবে একা, উদাস। তোমরা ড্রিমেও দেখতে পাবে মাস্কুলাইন একা রয়েছে, কোনো অন্ধকার জায়গায় চুপচাপ বসে রয়েছে, একার মতো করে রয়েছে, কেউ নেই আশপাশে। এমন টাইপের মাস্কুলাইনকে তোমরা কিন্তু ড্রিমে হয়তো অনেকে দেখতে পাচ্ছ। টাওয়ার মুভমেন্ট চলছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে হেভি টাওয়ার মুভমেন্ট চলছে এই সময় মাস্কুলাইন এনার্জিতে। কারণ হচ্ছে মাস্কুলাইন কোনো বিষয়কে, সে প্রাইমারি, মিডিল, আপার, প্রত্যেকটা স্টেজেই কিন্তু এটা কমন এসেছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। কালেকটিভে চলছে টাওয়ার মুভমেন্ট, একদম পুরো স্থির হয়ে গিয়েছে মাস্কুলাইন। রাত রাত জাগতে থাকে মাস্কুলাইন, ক্রাইং এনার্জিতে থাকে, উদাস, কোথাও তার কিন্তু মন লাগছে না। এবং দূরত্ব, তোমাদের মধ্যে যে এই দূরত্ব, বিশেষ করে যারা নো কন্ট্যাক্টে রয়েছ, তোমাদের মাস্কুলাইনের হাল খুব খারাপ। তোমার এনার্জি কোথা থেকে সে পাচ্ছে না। যে কোনো মানুষের সঙ্গে মিশছে, কিন্তু সেখানে ওই কানেকশান ফিল করতে পারছে না। মিনি ব্যাটারি নিয়ে কত সময় চলবে, হ্যাঁ না? এইরকম সিচুয়েশান হয় না, মাস্কুলাইন এনার্জির হয় না। কারণ হচ্ছে তুমি নিজের সঙ্গে না জুড়লে, নিজেকে না ডিসকভার করলে, নিজের সঙ্গে না তুমি ব্যালেন্সে আসলে, এ দুনিয়ায় কোনো পাওয়ার নেই, কিছুই নেই তোমাকে ওই শান্তি দিতে পারে যেটা নিজের সঙ্গে। এই জার্নি কোনো ফেমিনাইন মাস্কুলাইনকে নিয়ে সংসার করা নয়, এই আধ্যাত্মিক জার্নি, সেলফ ডিসকভারের জার্নি। এবং তোমার যে চিন্তাভাবনা, এই যে কার্মিক ওয়ার্ল্ডের চিন্তাভাবনা সম্পূর্ণ তোমার আলাদা। তুমি কিছু শেখাবে মানুষকে, নতুন রাস্তা দেখাবে মানুষকে, লাইফ নিয়ে তুমি মানুষকে বোঝাবে, জীবন কি, কেন এসেছি, বহু কিছু বিষয়ে তুমি দেখাবে। তাহলে তুমি কি করে কার্মিকের সঙ্গে নিজেদেরকে ম্যাচ করিয়ে রাখার চেষ্টা করলে কি করে থাকবে তুমি সেখানে? তোমার সোল যে মানবে না। আর তোমরা যে যা মস্তিষ্কের যত কথা শোনো না কেন, সোলের কথাই শেষ কথা। আর এই জার্নি সোলের জার্নি, তুমি কোথাও তুমি কার্মিকের মতো করে শান্তি পাবে না। তোমাকে সেই সোলের কথা শুনেই সেই সোলের দিকে এগিয়ে যেতেই হবে। না গেলে তোমার লাইফে এটা ওটা বহু কিছু ঘটতে থাকবে। এই জার্নিতে এটাই ব্যাপার, সোজা রাস্তায় হাঁটো, মানে উল্টো পাল্টা রাস্তায় হাঁটতে গেলেই মার পড়বে, কিছু করার নেই। সে ফেমিনাইন হোক আর মাস্কুলাইন হোক, কারোর জন্য ছাড় নেই। যে ক্লাসে রয়েছো ওই ক্লাসেই তোমাকে পড়াশুনো করতে হবে। তুমি ক্লাস ছেড়ে বাইরে গাছতলায় বসে থাকে বললে টিচার তো এমনিতেই মেরে মেরে তোমাকে ক্লাসে নিয়ে আসবে, তো স্বাভাবিক ব্যাপার, তাই না? কান ধরে উঠবোস করাবে, একটা তো তোমাকে শাস্তি দেবেনি, সে শাস্তি দিয়েই তবে ক্লাসরুমে তোমাকে নিয়ে আসবে। তো মাস্কুলাইন এনার্জি বেশিরভাগই এটা করে, ক্লাস ছেড়ে দিয়ে ফাঁকি হয় না, ফাঁকি দিতে থাকে, ছেড়ে দিয়ে গাছতলায় গিয়ে বসে থাকে। ইউনিভার্স তাকে নিয়ে আসে টেনে টেনে, এটাই যখনই নিয়ে আসে তখনই ইউনিয়ন হয়ে যায়। এই জিনিসগুলো হতেই থাকে। তবে একটা সময় গিয়ে বুঝতে পারে মাস্কুলাইন যে আমার গাছতলায় বসে থাকা থেকে বরং ক্লাসে থাকলে অনেক বেটার, কারণ এখানে তো পড়াশোনা করে কিছু তো করতে পারবো ভবিষ্যতে গিয়ে। কারণ তার সোলও চায় যে কিছু করি, গাছতলায় বসে থাকলে তো সে আর কিছু করতে পারবে না। তো সেই জন্যে মাস্কুলাইন এনার্জিতে কিন্তু হেভি টাওয়ারও চলে প্রচুরভাবে। ডিভাইন তাকে এইভাবে নিয়ে আসে। তুমি ক্লাসরুমে বসে থেকে তো দেখতে পাবে না যে তাকে কীভাবে সাজা দিয়ে দিয়ে ইউনিভার্স আনছেন ক্লাসরুমে। তার জন্য ফেমিনাইনেরা দুশ্চিন্তা করবে না, কি করছে না করছে, মাস্কুলাইন সেদিকে নজর নয়। তুমি তোমার সিলেবাস, তোমার পড়াশোনা, তোমার টেস্ট এক্সামের উপর ফোকাস করো। মাস্কুলাইন আজকে হেভি এনার্জিতে রয়েছো, তুমি চাইছো ইউনিয়ন, বুঝে উঠতে পারছো না কিভাবে ইউনিয়ন করবে। তোমরা যারা ইউনিয়নে রয়েছো তোমরাও কিন্তু মনে হয়েছে যে এই সম্পর্কে স্থিরতা আনা খুবই জরুরি, কিন্তু ভয় হচ্ছে থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে চিন্তার মধ্যে রয়েছো। কোনো ফিমেল শক্তি রয়েছে এই সময় তোমার উপর হাবি রয়েছে, বা বেশ কিন্তু পাওয়ারে রয়েছে, তাকে নিয়েও তুমি দুশ্চিন্তা করে যাচ্ছ। মাস্কুলাইন একা রয়েছো, ফ্রাস্ট্রেট হয়ে রয়েছো, বুঝে উঠতে পারছো না কি করা উচিত। 6-6 পোর্টাল হেভি ট্রিগার করেছে ইমোশনালিভাবে। এই ট্রিগার বাইর থেকে যত না এসেছে, ভেতরের ট্রিগার সব থেকে বেশি হয়েছে আপার স্টেজে, মিডল স্টেজে এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন এনার্জিতে। এ থিঙ্কিং ট্রিগার এত করেছে, তোমার সোল ট্রিগার এত করেছে যে প্রায় সময় তুমি ডিফ্রেশ হয়ে রয়েছো। এবার দেখো কী করা উচিত গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইন।
ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি তোমার লাইফের সামনে এগিয়ে যাও, যেখানে তুমি পৌঁছালে তুমি নিজের সাকসেসে পৌঁছতে পারবে। তোমার অনেক ড্রিম রয়েছে, তোমার অনেক কর্ম রয়েছে, তো সেগুলোর উপর তুমি ফোকাস করো। তোমাকে আদার্স থিঙ্কিং বা চিন্তাভাবনা জার্নিতে মাস্কুলাইন আসবে কি না এইসব ডিভাইনের উপর ছেড়ে দাও। তোমার একটাই কাজ আগামী। এবং মাস্কুলাইন তুমি তোমার নিজের উইল পাওয়ারকে স্ট্রং করো, তবে স্ট্যান্ড নিতে পারবে। তোমার কাজ রয়েছে অনেক, তোমার সোল পারপাস রয়েছে, সেটা অ্যাচিভ করতে হবে এবং তোমাকে স্পিরিচুয়াল হতে হবে, আবেগজ্ঞান হতে হবে, লেসন শিখতে হবে। উইল পাওয়ার যদি না থাকে তুমি লড়াই করতে পারবে না। তোমার ফেয়ার ইস্যু তোমার পিছু ছাড়বে না। তুমি ইনার ওয়ার্ক যদি না করো তাহলে তোমার ফেয়ার ইস্যু তোমার পিছু ছাড়বে না। আর তুমি যদি ফেয়ার ইস্যুকে না পিছু ছাড়াতে পারো তোমার উইল পাওয়ার স্ট্রং হবে না। আর উইল পাওয়ার স্ট্রং না হলে তুমি সোল পারপাসও পাবে না। সোল পারপাস না পেলে কোনো দিন শান্তি তুমি পাবে না। এ যে একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে, আর এগুলোর জন্যই তো ফেমিনাইনকেও প্রচুর টেস্ট দিতে হয় আর মাস্কুলাইনকেও টেস্ট দিতে হয়। হ্যাঁ না, তুমি একটা জব যখন পাবে তোমাকে পড়াশোনা করতে হবে, টেস্ট দিতে হবে, ক্লাস চেঞ্জ করতে হবে, অনেক ডিগ্রি অ্যাচিভ করতে হবে, অনেক নলেজ তোমাকে গেন করতে হবে। নিজেকে সেই রকমভাবে তুমি টিচার যদি হও, কথা বলার তোমাকে পাওয়ার বাড়াতে হবে, বোঝানোর ক্ষমতা বাড়াতে হবে। তুমি যদি আদার্স কিছুতে যাও তার মতো করে তোমাকে ট্রেনিং নিতে হবে। তো সব কিছুর সঙ্গে একটা তো তোমাকে তৈরি করতেই হবে নিজেকে, তাই না? ঠিক এই জার্নিও সেরকম, এ টুইন ফ্লেম জার্নি। তোমাকে তৈরি হতে হবে এমন একজন, তুমি মাস্টার সোল, তুমি হাজার হাজার সোলকে গাইড করতে পারবে। তাহলে তোমার যদি উইল পাওয়ার না থাকে, তুমি হাজার সোল তো দূরের কথা, নিজের সোলকে গাইড করতে পারছো না, নিজেকে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না। তাহলে তোমার উইল পাওয়ার স্ট্রং হওয়া খুবই জরুরি, ফাইট করার ক্ষমতা রাখা খুবই জরুরি। তার জন্যে স্ট্রেংথ আগে তোমাকে এখানে কিন্তু ফোকাস সবথেকে বেশি এই সময় আপার স্টেজে মাস্কুলাইনকে ফেয়ার ইস্যুর উপর কাজ করতে হবে, আর হচ্ছে নিজের স্ট্রেংথকে বাড়াতে হবে। আর হচ্ছে ফেমিনাইন তুমি অবশ্যই তুমি আগামীর জন্য ভাবনা চিন্তা করো এবং তুমি নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে আরও লেট গো করো। হয়তো তোমার মাইন্ড তোমার ক্রিয়েট করছে, সেগুলোকে লেট গো করো। তো আফটার 6 পোর্টালে এইরকম এনার্জিতে রয়েছ, প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে অবশ্যই তোমরা গাইডেন্সকে ফলো করো, ঠিক আছে? আর যেটা আমি বলেছিলাম ফ্রেন্ড, যে ওই সংটা পারলে তোমরা শুনতে পারো, গিয়ে ইউটিউবে আশা করি পেয়ে যাবে এবং ফিল করো তোমার মিরর সোলের এনার্জি। আশা করি এটা তোমরা বুঝতে পারো, ফেমিনাইন মাস্কুলাইন উভয় তোমরা দেখতে পারো এবং এসে আমাকে জানাতেও পারো যে তুমি কতটা মেসেজ পেলে, কী ব্যাপার। অনেক ভাষা থাকে, অনেক কিছু থাকে, লিঙ্ক থাকে, এমনি ইউনিভার্স এটা দেয় না ফ্রেন্ড, তো কারণ থাকে তার পেছনে, ঠিক আছে? তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।